আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কি মনে হয় মাজারের বিল্ডিংগুলি ভাঙলে, দেওয়াল ভেঙে ফেললে, ইটাবালি ভেঙে ফেললে মাজারের শিরক বেদাত বন্ধ হয়ে যাবে? ওই বিল্ডিং ইটাবালিগুলি কি শিরক করে, নাকি কিছু মানুষ ওখানে শিরক করে? সবচাইতে ভালো কাজ মনে হয় যদি সুযোগ থাকে মাজারগুলোতে দরসুল কোরআন, দরসুল হাদিস, দাওয়াতে দ্বীনের কাজ, তফসিরুল কোরআন মাহফিল এগুলি বেশি চালু করা। মাজারের খাদেম, মাজার কমিটি বা মাজারে যারা থাকেন তারা যদি বুঝতে পারে কি কারণে মাজারের নামে মানত করা শিরক, মাজারে আগরবাতি জ্বালানো, মাজার পূজা করা, মাজারে সেজদা করা এবং ঢোল তবলা বাজানো, মাজার কেন্দ্রিক উরুস করা ইত্যাদি ইত্যাদি কাজ করলে যে শিরক হয়, বেদাত হয়, ঈমান থাকে না, মুসলমানিত নষ্ট হয়, এই জিনিসগুলি যদি তাদেরকে ভালোভাবে বোঝানো যায় তবেই তো তারা হেদায়েত পাবে, বুঝ পাবে, এটাই তো ভালো। কিন্তু যদি বিল্ডিং ভেঙে ফেলা হয়, মাজার ভেঙে ফেলা হয় এবং আবার তারা যদি একটা সুযোগ পায় তাহলে ওই মানুষগুলো কিন্তু ওখানে ঠিকই আবার মাজার তৈরি করে ফেলবে। এমনিতেই জামাত ইসলামের বিরুদ্ধে তারা মারাত্মক অপপ্রচার চালায় যে জামাত যদি ক্ষমতায় যায় আর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে যত মাজার আছে সব ভেঙে খানখান করে ফেলা হবে, যত পীরের খানকা আছে সব ভেঙে ফেলা হবে। এটি তো অপপ্রচার। আসলে জামাত ইসলামী ক্ষমতায় গেলে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো মাজারের অসম্মান হবে না, বরং মাজারে কবর কেন্দ্রিক যেই শিরক বেদাতগুলি হয় সেগুলি বন্ধ করে দেওয়া হবে এবং সেখানে আলেম ওলামারা সঠিক দ্বীনের খেদমত করবে। এটাই তো হওয়া উচিত। শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহপরান রাহিমাহুল্লাহ, খান জাহান আলী রাহিমাহুল্লাহ, 12 আউলিয়া চট্টগ্রামে যাদের কথা বলা হয়, অর্থাৎ যারা সহি দ্বারায় দ্বীনের খেদমত করেছেন, তাদের এসব খেদমতের সাথে তো কোনো মতবিরোধ নেই, তাদেরকে অসম্মান তো করা যাবে না। মাজার ভাঙতে গিয়ে এইসব যাদেরকে পীর আউলিয়া বলা হয়, পীর মাশায়েখ বলা হয়, এটা হলো একটা নাম মাত্র, কিন্তু তারা তো আসলে সঠিক খেদমত যারা করে গিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে যে নামেই পরিচিতি দেওয়া হোক না কেন, ওইসব খিদমতের সাথে তো কোনো ধরনের দুশ্মনী রাখা জায়েজ হবে না। তাহলে এখন এই সুযোগে যারা মাজার ভাঙছে তাদের উদ্দেশ্য কি? বাংলাদেশে কি আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে? ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে গেছে? দেখুন, ছাত্র জনতার একটি বিপ্লব সংগঠিত হয়েছে এবং সেই বিপ্লবের কারণে দেশে মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। ইসলামপন্থী দলগুলো নিরাপত্তা বোধ করছে, মামলা মোকদ্দমার ঝুঁকি, পুলিশি হয়রানি থেকে তারা নিরাপদ হয়েছে। তার মানে এটা নয় যে দেশে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। এখন যারা মাজারের বিল্ডিংগুলি ভাঙছে, আমি দু একটা ভিডিও দেখলাম, তাদের বাহ্যিক চেহারা সুরতে এদেরকে খুব একটি দিনদার বা কোনো সঠিক ইসলামিক সংগঠনের লোক বলে বাহ্যিকভাবে আমার মনে হয়নি, আল্লাহ ভালো জানেন। তো এইসব ভেঙ্গে আবার যেন কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করা না হয়। মনে রাখবেন, পীর আউলিয়া যাদেরকে বলা হয়, সঠিক দ্বারা যারা এদেশে দ্বীনের খেদমত করেছেন, শাহজালাল রাহিমাহুল্লাহ সহ, তাদের প্রত্যেকের খেদমতকে আমরা স্বীকার করি এবং কোনো কবরকেও অসম্মান করা তো জায়েজ নাই। কবর কেন্দ্রিক শিরক বেদাত করা যেমন জায়েজ নাই, তেমনি কোনো কবরকে অসম্মান করাও তো জায়েজ নাই। সুতরাং আমার মনে হয় একটু চিন্তা করা, বুদ্ধি খাটানো উচিত যে এই সময় আসলে মাজার ভাঙলে ইসলামের কোনো লাভ হবে কিনা, নাকি মাজারে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে কোরআন সুন্নাহর আলোকে ধারাবাহিকভাবে যেখানেই সুযোগ আছে তাদেরকে একসাথে বসায়ে দরসুল হাদিস, দরসুল কোরআন, ইসলামের আলোকে তাদের চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করা, তালিম তাজকিয়ার মাধ্যমে তাদেরকে সঠিক দ্বীনের পথে নিয়ে আসা, এটাই তো কল্যাণকর কাজ। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন।